নাস্তিকতানে পাঁচাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাঁচাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে আমনে মারবেন, যারা তুলবেন না তারা ইসরাইলের দালাল। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, খালি দেখেন হাত তোলে না কেডা, লিল্লাহে তাকবীর। তিন ইসলাম দিল ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, মাদক আছে যেখানে, জেনা ব্যভিচার যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। কথা ঠিক। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আজকের মাহফিল চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, লিল্লাহে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, বলেন আমিন। আলেমদেরকে মামলা দিয়া যাইলে রুকায়, কোনো মামলা পায় না, কয় জিনা করছে বোর লগে। মামুনুল হক যদি জেনাকার হয়, সব এমপি মন্ত্রী জেনাকার। কথা বল না কে? বোর সাথে জেনা করলে মামলা দিবি দে। রাজশাহীর এক যুবক 6টা বিয়ে করছে। কয়টা? এই কথা বল না কে? 6টা বিয়ে করছে। কেন? টাটকা নিউজ, টাটকা, আমার কাছে প্রমাণ আছে। 6টা বিয়া করছে। এই তুই 6টা বিয়া করলি কেন? কয় আরো ব্যাখ্যা আছে, মালেও ব্যাখ্যা। কথা কর না, মাঝে মাঝে এমন করা দরকার, বউ সেবা করতে চায় না মার বাবা, এরকম উল্টা পাল্টা দুই একটা কাজ করা দরকার। কথা কর না কে? আমার পিএস কয় ঠিক, তার মানে আরো করবে। এই যুবক ভালো করে শোন,
ওই যুবক বলে প্রথম বিয়ে করলাম, আলহামদুলিল্লাহ সংসার চলতেছিল ভালোই, ভালোবাসি আদর করি। প্রথম সন্তান দুনিয়াতে আসলেন, পুত্র সন্তান। আসার পরে ওই বউ আরেকজনের কাছে ভেগে গেল। চিন্তা করলাম এদের বেশি ভালোবাসতে নাই, আমি আরো একটা বিয়ে করলাম। প্রথম বউ কথা কয় না, প্রথম বউ গেছে পরকীয়া শেষ। এরপরে হুজুর আরো একটা করলাম, এরপরে আরো একটা করলাম, এরপরে আরো একটা করলাম। কয়টা হইল? গেছে কয়টা? আছে কয়টা? তিনটা। 4 নাম্বারটাও মেনে নিতে পারে না, স্বামীর ভাগ কাউকে দিবে, ওটাও চলে গেল। আছে কয়টা? 2টা। আবার একটা করলাম, আরো একটা করলাম। ওদেরকে বলে 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 করলাম, আমার কিন্তু 3টা বউ আছে ঘরে, তুমি কি 4 নাম্বার হইবা? কয় আমি রাজি। কয় 4 জনকে 4টা বাড়ি করে দিছি, বাড়ি 3 তলা, 4 জনকে 4টা রুম দিয়ে দিছি। টাইম মেনটেন করি আমি চলি। একে বলা হলো তুমি এত প্রয়োজন কেন? কয় অনেক মানুষ আছে ঘরে একটা বউ রেখা অন্য কি জায়গায় গিয়ে টাঙ্কি মারে, আছে না নয়? কত পিসাব, কত গুইসাপ, কত এমপি, কত মন্ত্রী আমরা খবর পেয়েছি টাকলা মুরাদের কাছে, ঘরে বউ 2টা থাকার পরেও মাহিকে বলছে আসবি। কথা বল না কে? ওরা তো পানি রে। কথা বল না কে? মুসলমানেরা, যদি সম্পদ থাকে 4টা পর্যন্ত বিয়ে করতে পারবা। এ যুবক বলে আমি 6টা বিয়ে করছি, আলহামদুলিল্লাহ 4টা বউ আমার আছে। যদি আর কেউ বউ পালায় আরো করুন, লাইনে আছে। 4টা যাবো তো শরীয়তে জায়গা করাবার ইয়া আছে, বিধান আছে। আমি 4টা বউ রানিং রাখছি, 2টা হিজরত করছি। তাহলে বিয়ে করছে কয়টা? আছে কয়টা? 4টা। আপনারও বউ যদি উল্টা পাল্টা করে আপনিও করবেন, ইসলামে অধিকার আপনাকে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ নারীর লেবাস, নারী হলো পুরুষের লেবাস। কোন স্ত্রী যদি খেই খেই করে ভাদর মাসের কুত্তার মতো স্বামীর লগে, তখন তুমি বিয়ে করবা, কসম খোদার কোনো গুনাহ হবে না। কয় হুজুর বিয়ে করতে হলে নাকি প্রথম বার অনুমতি লাগবে। কোনো অনুমতি লাগবে না, ইসলাম এটা হালাল করে নাই। বড় অনুমতি লাগবে না, মন যদি চায় বিয়ে করবা করো, কিন্তু সম্পদ টাকা পয়সা তোমার আছে, ঘরে এক বউ, ওই 4 নহরে গিয়ে হোটেলে উঠবা, এটা হবে না। একবার জিনা করলে ৭৪,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বোঝেন নাই? সম্পদ যদি থাকে, মনে করেন আমার বাবাজির 20 বিঘা জমি, মনে করেন অনেক মালিক না, ভাটা আছে, মনে করেন 2-3টা ভাটা, কোটি কোটি টাকার মালিক, খাবে কে? সমাজে বিধবা মেয়ে আছে, তাকে বিয়ে করতে পারেন। একটা বিধবা মেয়েকে বিয়ে করলে কবুল হজের সব আল্লাহ আমলনামা দান করে দিবেন। এই যুবক বলছে আমি তো জেনা করতে পারতাম, আমি তো করব না। ছোট মোটো একটা ব্যবসা করে এই যুবক, রাজশাহীর জেলা, রাজশাহী। নিউজ ঢুকে দেখেন রাজশাহীর যুবকের 6 বউ, কি সুন্দর বউদেরকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। কারো বয়স 20, কারো বয়স 18, কারো বয়স 16, আর ছোটটার বয়স 13। হাসেন কেন? এই মুসলমানেরা এখন জিনা করে কিছু নাই, বিয়ে করলেই কয় লোকটা খারাপ, ওই হলো আসল মানুষ। কথা বলেন না কেন? আজকে খুব টাই পরা, স্যুট পরা দেখা যায়, ভিতরে ভিতরে এক হাঁটু ভের ঢের, বুঝেন? গলত, ওর বিরুদ্ধে কোনো কথা নাই। ইসলাম আপনাকে অধিকার দিয়েছে, একাধিক সঙ্গী যদি আপনার প্রয়োজন হন আপনি করতে পারেন। মহিলারা কিন্তু খেপা, বক্তা পায় নেই, আর আঙ্গ সংসার ভাঙার জন্য নিয়ে আইছে। তবে এক বউ যদি সুখ দিতে পারে, একাধিক বউয়ের দরকার নাই। অধিকাংশ বিয়ে যুবকেরা করে মা বাবার জন্য। কেন? অনেক স্ত্রী বিয়ের পরে স্বামীকে ভালোবাসে, শাশুড়িকে ভালোবাসে না, শ্বশুরকে ভালোবাসে না। তখন চৌকাট পাল্টাইতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইলের বাড়িতে বেড়াতে গেলেন, গিয়ে দেখে তার বউয়ের স্বভাব খারাপ,
নাস্তা দেয় তা পানি দেয় না, পানি দেয় তা খানা দেয় না। আসার সময় এসেছিল, বলে মা ইসমাইল যখন বাড়িতে আসবে তুমি বলে দিবা সে যেন ঘরের চৌকাঠটা পাল্টায় ফেলে। কেন? কয় চৌকাঠের ব্যবহার ভালো না। আপনি কাজ করে মাঠ থেকে আসছেন বাসায়, যদি ঘ্যান 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 করে রেডিওর মতো গন 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 করে, ভালো লাগবে? আপনি হাজার কষ্ট করে যদি বাড়িতে আসেন, বউ যদি মিষ্টি করে আদর দেয়, মিষ্টি করে যদি একটা ভালোবাসা দেয়, সব ক্লান্ত দূর হয়ে যাবে। কয়জন বউ ভালোবাসে, এমন ভাব করে মনে হয় সব কাজ ওই করছে। আরে কথা বলে না, এমন মহিলা আছে না নাই? ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে যখন আসলেন, এসে দেখে পুরো ঘরটা ঘেরান আর ঘেরান। ডাক দিয়া কাই ম্যাডাম বাড়িতে কেউ কে এসেছিল? বলে হ্যাঁ, কে এসেছিল? বলে একজন মুরব্বী মানুষ, মাথার চুলগুলো সদা, হাতের মধ্যে লাঠি, মাথার মধ্যে পাগড়ি। মেহমানদারি করেছো? বলে একটু একটু করেছি, মন মতো করি নাই। কেন? কয় তাকে চিনি না। কয় তুমি জানো ওই মুরব্বীকে? কয় না আমি চিনি না। বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।